নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। সামনেই রথযাত্রা, তাই আজ বানাবো রথযাত্রা উপলক্ষে মালপোয়ার রেসিপি, যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। মালপোয়া বানানোর জন্য আমি একটি বড় বোল নিয়ে নেব, আর ওই বোলের মধ্যে দিয়ে দেব ছোট বাটির 2 বাটি ময়দা, আর ওই বাটিরই 1 বাটি সুজি। দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি নারকেল কোড়া, হাফ টিস্পুন লবণ, ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব চিনি। আপনারা এখানে বাটির জায়গায় যে কোনো কাপ ইউজ করতে পারেন। আর লবণটা অবশ্যই দেবেন, যে কোনো মিষ্টি বানাতে গেলে একটু অল্প লবণ দিলে মিষ্টির স্বাদটা বজায় থাকে। এবার ওই বাটিরই আমি 2 বাটি দুধ দিয়ে দেব। দুধটা আমার রুম টেম্পারেচারে ছিল। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা হুইস্কারের সাহায্যে আমি মিশিয়ে নেব। আরও 1 বাটি দুধ আমি দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যেহেতু সুজির ব্যবহার করা হয়েছে, তাই অল্প অল্প দুধ দিয়ে সমস্ত ব্যাটার ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটা তৈরি করার পর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। এবার আমি 1 টিস্পুন মৌরি নিয়ে নেব। আমি এখানে কাঁচা মৌরি ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু ড্রাই রোস্ট করেও নিতে পারেন। এবার একটা হামানদিস্তার সাথে আমি একটু আধ ভাঙা করে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে যদি মৌরি দেওয়া যায় তাহলে মালপোয়ার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার আমি মালপোয়ার জন্য একটা চিনির শিরা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে যে বাটির মাপ করে আমি ময়দা সুজি ব্যবহার করেছি, ওই বাটিরই 1 বাটি আমি চিনি দিয়ে দেব, আর ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দেব। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এখানে 2 থেকে 3টে এলাচ ফাটিয়েও দিতে পারেন। চিনির শিরাটা খুব বেশি ঘন করব না, মানে একতারে করব না, আমি জাস্ট একটু একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। অপর দিকে একটা কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যেই আমি একটা ছোট বাটি তেলের সাথে গরম করতে দিয়েছি। এটা আমি কেন দিয়েছি পরে বলছি। এবার তেলটা আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব। নিয়ে 1 হাতা করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দেব। এভাবে যদি আপনারা বাটির মধ্যে করে মালপোয়াটা তৈরি করেন তাহলে প্রত্যেকটা মালপোয়া একই সাইজের হবে। দেখুন মালপোয়াটা তেলে দেওয়ার পর আস্তে আস্তে কত সুন্দর ফুলে গেছে। কোনো রকম চামচের ব্যবহার না করেই কিন্তু আস্তে আস্তে মালপোয়াটা তেলের মধ্যে ভেসে উঠবে। এভাবে উল্টে পাল্টে মালপোয়াটা আমাদের ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে বাটির ব্যবহার নাও করতে পারেন। আবারও আমি 1 হাতা ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেব, দিয়ে একইভাবে মালপোয়াগুলো তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে গেছে। এভাবে আমি একে একে সমস্ত মালপোয়া ভেজে নেব। এবার যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে একটু হালকা গরম করে নেবেন, কারণ গরম গরম মালপোয়া উষ্ণ গরম শিরার মধ্যেই দিতে হবে। এবার আমি চিনির শিরার মধ্যে মালপোয়াগুলো দিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। এবার আমি শিরার মধ্যে থেকে মালপোয়াগুলো তুলে নেব। এভাবে আপনারা বাটি ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি 1 হাতা ব্যাটার বাটি ছাড়াই তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন এটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে গেছে। আমার সমস্ত মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই গরম গরম রসালো মালপোয়া সার্ভ করব। দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং বেশ রসালো হয়েছে। আপনারা যদি এই মালপোয়াটা চিনির শিরার মধ্যে না দিয়েও শুকনো যদি তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।